হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটন কারি। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই শুকনো খোলায় ভেজে নেব গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি, গোলমরিচ, গোটা গরম মশলা আর জয়িত্রী, একটু নুন দিয়ে। তারপর সেটা বেটে রেখে দেবো আমাদের মাটন কারির স্পেশাল মশলা হিসেবে। তারপর কড়াইতে কিছুটা তেল দিয়ে তাতে আলুগুলোকে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপর সেম তেলে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে কোচানো পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা গোলাপি বর্ণের হয়ে আসলে, মানে ভালোভাবে ভাজা হয়ে গেলে, তাতে দিয়ে দেব আদা আর রসুন বাটাটা। তারপর তাতে একে একে দিয়ে দেব হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। প্রথমেই মাটনটাকে ভালোভাবে ধুয়ে নুন, গোলমরিচ গুঁড়ো, টক দই আর সর্ষে তেল দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। মাটনটা প্রায় 1 ঘন্টা খানেক মতো ম্যারিনেট করা ছিল। এবার ম্যারিনেট করা মাটনটা ওই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাতে হবে। মাটনটা প্রায় 1/2 ঘন্টা কষানোর পরে যারা যাও প্রেশারে দিয়ে সিটি মেরে নিতে, তারা সেটা করতে পারো। আমি এখানে করেছিলাম, কষিয়ে নিয়েছিলাম পুরোটাই কড়াইতে। মাটনটা 15 মিনিট অন্তর একটু নেড়ে দিচ্ছিলাম। প্রায় ঘন্টা 2 মতো মাটনটাকে রান্না করেছিলাম। মাটনটা প্রায় তেল ছাড়ছিল প্রায় 1/2 ঘন্টা কষানোর পরে। এখানে বারে বারে কিছুটা করে উষ্ণ গরম জল আমি অ্যাড করছিলাম আর মাটনটাকে কষছিলাম। এবার যে ভাজা মশলাটা বেটে রেডি করা ছিল, সেই মশলাটা 2 চামচ মতো ছড়িয়ে দিয়ে আবারও একটু কষে নিয়েছিলাম। এবার যে মাটনের গ্রেভিটা হবে, সেই অনুযায়ী কিছুটা উষ্ণ গরম জল আবারও অ্যাড করে দিয়ে মাংসটাকে ফুটের জন্য বসিয়ে দিয়েছিলাম। নামানোর আগে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে নামাতে হবে। দেখতেই পাচ্ছ মাটনটা রেডি হয়ে গেছে। টিল দ্য নেক্সট ভিডিও, বাই।